ওকে, তো আজকে থেকে আসেন আমরা আগের মতো রিয়েল টক নিয়ে একটা সিরিজ শুরু করি। তো দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা হিন্দু লোক মনে করেন সরকারি চাকরি করে, একটা মুসলিম লোক নিজে সারাদিন বিজনেস করে। তা আপনার কি কখনো মনে হয় যে তারা তাদের হ্যাপি লাইফ থুইয়া, ভালো চাকরি বাকরি থুইয়া, সন্ধ্যার সময় অফিস থেকে বা বিজনেস বিজনেস থেকে আইসা ফেসবুকে টুইকা একজন আরেকজনের সাম্প্রদায়িকতা নিয়ে, তার ধর্ম নিয়ে, তার স্কিন নিয়ে কেউ কমেন্ট করবে? মানে তার কি কোনো টাইম ওয়েস্ট করার কোনো মানে আছে? তো সে অন্য হিন্দু লোকের কমেন্টে গালাগালি করতে যাবে না, ওই হিন্দু লোকও মুসলিমদের ধর্ম নিয়ে কোনো গালাগালি করতে আসবে না, সেটা সে যেখানেরই হোক। কারণ তাদের লাইফের একটা মিনিং আছে, তাদের মানে ভালো ফ্যামিলি আছে, তারা মানুষের কেয়ার করে, তারা মানে শিক্ষিত হোক বা না হোক, ডিগ্রি না থাকুক, বা তারা মানে মন মানসিকতা বুঝে, দুনিয়া বুঝে। তো আমি এটা কেন বলতেছি, কারণ সাম্প্রদায়িক দাঙ্গা জিনিসটা এত বাইরে গেছে, বিশেষ করে এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এগুলোতে বেশি হয় সবচেয়ে। কারণ এক হইলো তাদের আসল শিক্ষাটা নাই, আর দুই হইলো তাদের কোনো কাজ কাম নাই, আজেরা বয়া থাকে। তো এটা মেনলি হয়েছে কি, যে আপার ক্লাস শ্রেণীরা এটা তো ব্রিটিশ থেকেই মানে জিনিসটা বুঝতে পারছেন যে ডিভাইডেড রুলের জিনিসটা, এটা জিনিসটা সিম্পল, বাট মানে সব কিছুর রুট এটাই, ডিভাইড অ্যান্ড রুল। যত তাড়াতাড়ি নিচের গুলারে আহ, মানে ফাইটিংয়ে ব্যস্ত রাখবেন, ততই উপরেরা আপনারা কন্ট্রোল কন্ট্রোল করতে পারবে, এটা হচ্ছে টেকনিক। তো এটাই আজকের ছিল। থ্যাংক ইউ ফর লিসনিং।